আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তো চলেন আজকের টপিকটা শুরু করি। আজকের টপিক হচ্ছে দি এর উচ্চারণ। দি এর উচ্চারণ অর্থাৎ এখানে দি হবে না এখানে দি হবে, এটা দি এটা দা হবে না এটা দা হবে, এটা আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। যখন পরবর্তী ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হবে, যখন অর্থাৎ টিএইচ এর পরবর্তী ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হবে তখন টিএইচ এর উচ্চারণ হবে দি। তো এক্সাম্পল একটু দেখেন, এখানে টিএইচ এর পরবর্তী ওয়ার্ড ইগ, এই ইগটা কিন্তু দিয়ে শুরু হয়েছে, কিন্তু ভাওয়েল, অর্থাৎ এর ভাওয়েল দিয়ে শুরু হয়েছে শব্দটা এবং এর আগে টিএইচ এর উচ্চারণ হবে দি। আবার যখন পরবর্তী ওয়ার্ড কনসোনান্ট দিয়ে শুরু হবে তখন টিএইচ এর উচ্চারণ হবে দা। এক্সাম্পলটা একটু খেয়াল করেন, এখানে টিএইচ এর পরবর্তী ওয়ার্ড বয়, বয়ের প্রথম শব্দটা, প্রথম ওয়ার্ডটা, প্রথম বর্ণটা কিন্তু বি, এটা কিন্তু কনসোনান্ট, অর্থাৎ কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এই কনসোনান্ট দিয়ে শুরু হওয়া এর আগের টিএইচ দি এর উচ্চারণ হবে দা। তো আর একটু ভালোভাবে মনে রাখার জন্য চলেন নিচে একটু যাই, দেখেন দি প্লাস ভাওয়েল, অর্থাৎ দি এর পরবর্তী ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তখন এই টিএইচ এর উচ্চারণ হবে দি। আবার টিএইচ প্লাস কনসোনান্ট, অর্থাৎ টিএইচ এর পরে যদি শব্দটি যদি কনসোনান্ট দিয়ে শুরু হয় তাহলে এই টিএইচ এর উচ্চারণ হবে দা। তো আজকে টপিকটা এখানেই শেষ। ভালো লাগলে পাশে থাকবেন ইনশাআল্লাহ।